তো বন্ধুরা, আজ ইন্ডিয়া 3D গেমের মধ্যে চলে এসে ভয়ঙ্কর একটি ভূতিয়া বাস। আর এই বাসটা রাতের সময় একা একা চলতে শুরু করে। তারপরে আমার সাথে যা যা হলো ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আজ আমার অফিস থেকে বাড়ি আসতে অনেক দেরি হয়ে যায়, পুরো রাত 12টা বেজে যায়। আর তাই আমাকে একা একাই আজ বাড়ি যেতে হবে। তাই আমি স্টেশনের কাছে খুব তাড়াতাড়ি চলে এসেছি। এবার আমাকে এখান থেকে নেমে আমার সাইকেলটাকে দেখতে হবে। আমি তো এই পাশে থুয়ে গেছিলাম আমার সেই সাইকেলটা, ওই তো দেখতে পাচ্ছি। আর আমাকে এই সাইকেলটা নিয়ে এবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আর আমি শুনেছি না এখানটায় অনেকটা ভয়ানক জন্তু জানোয়ার থাকে। আর আমি শুনেছি এই শহরের মানুষরা রাতের সময় কেউ বাইরে বেড়ায় না। তাড়াতাড়ি এবার আমাকে জোরে চালিয়ে বাড়ি বানিয়ে যেতে হবে। আর আমি অনেকটা চালানোর পরে আমি দেখি ফাইনালি বাড়িতে চলে এসেছি। তাড়াতাড়ি আমার সাইকেলটাকে আগে এখানটায় থুয়ে আমি ঘরে গিয়ে কিছু খেয়ে তাড়াতাড়ি আজ আমাকে ঘুমিয়ে পড়তে হবে। এমনিতেও অনেকটা রাত হয়ে গেছে, পুরো রাত 2টো। আর এই সময় আমার ঘরটাও অনেকটা এলোমেলো লাগছে, মনে হচ্ছে আমার ঘরের মধ্যে কে এসেছিল। আরে যাই হোক, তাড়াতাড়ি আমি এখন ঘুমিয়ে পড়ি। আরে গাইজ, আজ তো আমার ঘুমটা অনেক দেরি করে ভেঙেছে, যাই তাড়াতাড়ি এবার আমাকে অফিসে যেতে হবে। আরে এই সময় আবার আমাকে কে ফোন করে দেখি তো তাড়াতাড়ি। আরে শুভঙ্কর প্লিজ, আজ থেকে তোমাকে আর কোনোদিনও অফিসে আসতে হবে না, তোমাকে আজ থেকে পুরো অফিস থেকে বের করে দেওয়া হলো। আরে আরে স্যার, আমার কি ভুল ছিল তাই আজ আমাকে অফিস থেকে বের করে দিলাম? আরে আজ সকাল সকাল এটা আমার সাথে কি হয়ে গেল? আজ আমাকে অফিস থেকে তো পুরো বের করে দিল, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আজ আমাকে যে করে হোক একটা কাজ জোগাড় করতে হবে। আরে আমি একটা এখন কাজ করি, যাই তাড়াতাড়ি আমার গ্রামের বন্ধুর বাড়িতে চলে যাই, দেখি গ্রামের বন্ধুর বাড়িতে গিয়ে ওই বন্ধু আমাকে কি বলে। আর ওর সাথে আমি কোনো কাজও পেয়ে যেতে পারি। যাই তাড়াতাড়ি এবার আমি ফুল স্পিড দিয়ে গাড়িটা চালি, তাড়াতাড়ি ওর গ্রামের বাড়িতে আমি চলে যাই। ওই তো সামনেই বন্ধুর গ্রামের বাড়ি দেখতে পাচ্ছি, যাই তাড়াতাড়ি করে ওই বন্ধুর কাছে গিয়ে সব কথা খুলে বলি আমি। আর এখন আমি বন্ধুর গ্রামের বাড়িতে চলে এসেছি। আর আমি আমার গাড়িটাকে এখানটাই পার্কিং করে থুয়ে যাই বন্ধুর বাড়িতে। আর ওই তো দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে বন্ধু হেঁটে হেঁটে বাড়ি পানে যাচ্ছে, যাই তাড়াতাড়ি ওর কাছে চলে যাই আমি। আরে বন্ধু, আমার হঠাৎ করে চাকরিটা চলে গেছে, তোর কাছে কোনো কাজ হবে যেটা করে আমি সংসার চালাতে পারবো? আরে বন্ধু, যে কোনো কাজ হলেই হবে, ওই কাজটা করে যেন আমি 2-3 দিন চালাতে পারি। আরে বন্ধু, আমার একটা মাথার মধ্যে বুদ্ধি এসেছে। আরে হ্যাঁ বন্ধু, বল কি বলবি? আরে বন্ধু, আমি বলছি তোর একটা নতুন বাস কিনে তুই বাসটাকে ভাড়া মারগা। আরে তাহলে দেখ তুই অনেক টাকা পাবি। আরে এটাও তো একটা ভালো বুদ্ধি। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, আমি তাহলে এখনই তাড়াতাড়ি গিয়ে একটা বাস কিনে নিই গা। আর আমি এখন যাচ্ছি বাসের শোরুমে, যাই এখন দেখি গা ওখানটায় কি কি বাস আছে কম টাকার মধ্যে। আরে গাইজ, এবার আমার গাড়িটাকে ফুল স্পিড দিয়ে নিয়ে চলে যায় ওখানটায় করে। আর ওই তো আমি সামনে দেখতে পাচ্ছি বাসের শোরুম, যাই তাড়াতাড়ি করে দেখি কি কি বাস আছে ওই শোরুমের মধ্যে। আরে এখানটায় তো অনেক বাস দেখা যাচ্ছে। আরে এই বাসটা তো আরো সুন্দর দেখতে এদের ছাড়াও। আরে আরে এটা তো আরো সুন্দর, এর মধ্যে কোন বাসটা নেবো আমি এখন, কোনটা নেবো কিছুই বুঝতে পারছি না। আরে এই সবুজ বাসটাই নিবো, দেখি এটা কত বাজেট হতে পারে। আরে এই সবুজ বাসটার মতন যদি টাকাটা হয়ে যায় তাহলে আমি এই সবুজ বাসটাই নিবো। যাই তাড়াতাড়ি করে আগে আমি মালিকের সাথে কথা বলে আসি কত বলে। আরে দাদা, তোমার এইখানটায় বাস তো অনেক সুন্দর সুন্দর আছে, আমার তো এর মধ্যে একটা বাস অনেক পছন্দ হয়েছে। আর এই সবুজ বাসটার বাজেট কত আমাকে একটু বলতে পারবেন? আরে শুভঙ্কর প্লিজ, এইসব বাসগুলোর দাম কত জানিস? এক একটা বাসের দাম পুরো 5,000 টাকা। আরে দাদা, তুমি কি বলছো? এটা তো অনেক দাম হয়ে যাবে, আমার কাছে তো অত টাকা নাই, আমার কাছে মাত্র 2,000 টাকা আছে। 2,000 টাকার মধ্যে যদি কোনো বাস হয় সেটা আমাকে দেখাতে পারো? আরে আরে ঠিক আছে শুভঙ্কর প্লিজ, আমার কাছে একটা পুরাতন ভাঙাচোরা বাস আছে, তুই এই বাসটা নিয়ে কিছুদিন ভাড়া মারগা। আরে আরে ঠিক আছে দাদা, তাহলে আমি ওই বাসটা নিবো। চলো ওই বাসটা দেখে আসি কিরকম লাগছে। আরে আমি তো এই ভাঙাচোরা বাসটা তো কিনে নিলাম 2,000 টাকা। যাই তাড়াতাড়ি এবার বাড়ি নিয়ে গিয়ে মুছা টুচা করে একবারে ভালো করে চকচকে করে ফেলি, তাহলে সব মানুষ আমার বাড়িতেই উঠবে, অনেক ভাড়া পাবো আমি। যাই আমি এখন এই বাসটা আরো জোরে চালি, বাড়ি নিয়ে যাই, তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেলে আমি আজকে অনেক আরাম করে ঘুমাতে পারবো, অনেক দিন ঘুমাইনি ঠিক মতো। আর এই বাসটা ওই বাসের ছাড়াও অনেক বড়, এই বাসটার মধ্যে অনেক মানুষ আসতে পারবে। যাই তাড়াতাড়ি করে এবার আমি বাড়িতে চলে যাই এখানটায় বাসটা থুয়ে। আরে এখন তো রাত 11টা বাজে, যাই তাড়াতাড়ি করে আমি বাসটাকে নিয়ে ভাড়া মারতে যাই, দেখি কোনো প্যাসেঞ্জার আমি পাই নাকি এত রাতের বেলায়। আর রাতের সময় এই শহরে মানুষ শহর বাইরে বেড়ায় না, যাই তাড়াতাড়ি আমি স্টেশন পানে যাই, ওখানটায় কোনো মানুষ আমি পেতে পারি। আরে তার আগে এয়ারপোর্টে থেকে দেখি কোনো মানুষ আসা যাওয়া করছে নাকি, তাহলে আমি এই এয়ারপোর্ট থেকে কটা মানুষ নিয়ে চলে যাব, তাড়াতাড়ি ভাড়া মারবো। আর ওই তো দেখছি কিছু লোক জাহাজ থেকে নামছে। তারপরে 1 ঘন্টা পরে আমার বাসের কাছে এসে অনেক মানুষ ভিড় হয়ে বলতে থাকে, দাদা আগে আমাকে নিয়ে যাও। আরে দাদা, আমাদের সবাইকে তুমি জুরাসিক পার্কের মধ্যে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি তোমাকে সবারই ছাড়া অনেক বেশি টাকা দেব।
আরে দিদি, ওই জঙ্গলটা অনেক ভয়ানক। তুমি ওই জঙ্গলের মধ্যে এখন তোমরা সবাই কি করতে যাবা? আমি ওই জঙ্গলটার মধ্যে যেতে পারবো না। আরে আরে, আমি সবারই স্যার আরো বেশি টাকা দিব। চলো চলো দাদা, তাড়াতাড়ি জোরাসিক পার্কের মধ্যে নিয়ে যাও। আরে আরে ঠিক আছে, তোমাদের সবাইকে আমি নিয়ে যাব। তার আগে তোমরা এক এক করে সবাই মিলে বাসের মধ্যে চুপচাপ করে বসে পড়ো। আমি এক্ষুনি বাস নিয়ে যাচ্ছি তোমাদের ওই জোরাসিক পার্কের মধ্যে। আর বন্ধুরা, আমি যতক্ষণ এইসব প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি ততক্ষণ তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না, তাই প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও। আমি জানি তোমরা সবাই ভালো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো। আর গাইজ, আমি এখন এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে বাস নিয়ে জোরাসিক পার্কের ধারে যেতে শুরু করে দিয়েছি। আর আমার ওই জোরাসিক পার্কের মধ্যে যেতে এখন অনেক ভয় লাগছে। যাই হোক, অনেক টাকা দিবে বলেছে আমাকে, তো এখন যেতেই হবে ওই জোরাসিক পার্কের মধ্যে এদের সবাইকে নিয়ে। আর আমি বলতে বলতে অনেকটাই জোরাসিক পার্কের কাছে চলে এসেছি। আর এইটাই হলো সেই জোরাসিক পার্ক, যেটা রাতের বেলায় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানটায় কাণ্ড হতে থাকে। আর বন্ধুরা, এই জোরাসিক পার্কের মধ্যে কি হলো সেটা দেখার জন্য তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্ট 2 কমেন্টে লিখতে ভুলবেন না।